ইসরায়েল এই পুরো বিষয়টা নিয়ে খুবই নাখোশ। ইসরায়েল চায় না যে যুদ্ধটা এইভাবে শেষ হোক। ইনফ্যাক্ট আমরা যেটা দেখছি খবরে মানে যা খবরাখবর আসছে যে ইসরায়েল এই পুরো যুদ্ধবিরতি আলোচনা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। আবার আরেকটা খবরে ছিল যে এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মধ্যস্থতাকারীরা তৈরি করেছেন, সেটা নাকি ট্রাম্প ইসরায়েলের সাথে শেয়ার করেছেন যে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এইটা নিয়ে করছি। তো এখন ইসরায়েল এটা চায় না। ইসরায়েল চায় যুদ্ধটা চলুক। ইসরায়েল চায় যে ইরানের মানে সব সামরিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত, ইরানের সরকার ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকুক। এই যে একটা অপরচুনিটি, এটা একটা সুবর্ণ সুযোগ ছিল এই যুদ্ধটা এই ইসরায়েলের যেই ইসরায়েলের লক্ষ্য, জন্য। সেই লক্ষ্য অর্জনের জন্য। কিন্তু সেই লক্ষ্য তারা অর্জন করতে পারেনি। এখন ট্রাম্প সেটা বুঝতে পারছে যে এটা করা সম্ভব না। এখন ট্রাম্প এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কিন্তু ইসরায়েল বেরোতে চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে যুদ্ধটা চালিয়ে যেতে। কারণ ইসরায়েলের কিন্তু এইটাই করে সে। দেখেন লেবাননের এগেইনস্ট এ সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ২ দফা হয়েছে। তারপরেও সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু। যুদ্ধবিরতি সে তোয়াক্কা করে না। সে সই করে ঠিকই কিন্তু তারপরে সেটাকে সে অনুসরণ করে না। সে তার মতো মানে আক্রমণ চালিয়ে যায়। গাজাতে একই কাণ্ড করেছে। ইরানও সে করত। যদি আমেরিকা এখানে না থাকতো তাহলে কিন্তু এই যুদ্ধবিরতির সময় কিন্তু সে ক্ষণে আক্রমণ চালাতে পারছে না এই কারণে যে আমেরিকা সেটা করতে দেবে না তাকে।